তোরার গলায় আর পড়াতে হবে? কখনো না, ওটা তোরার গলায় উঠবে না। ওটা যার গলায় ওঠার তার গলাতেই উঠবে। সরি, মানতে পারলাম না, জাস্ট মানতে পারলাম না। আর তুমি আমার ছেলের বিয়েতে প্লিজ নাক বললো না, প্লিজ। প্লিজ তুমি চুপ করবে? আমার ছেলের বিয়ে? ওম, তোমার মা তোমার ব্রেন ওয়াশ করছে, তুমি তোমার মায়ের কোনো কথা শুনবে না। আমি ব্রেন ওয়াশ করতে যাবো কেন ওকে? ঠিক আছে, কোনো কথা শুনতে আমার দরকার নেই, আমার কোনো কথা শুনতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি নিজেই হার আনাবার ব্যবস্থা করছি। শান্তনু সেনকে ডাইরেক্টলি ফোন করবো, হারটা চেয়ে নেবো, সিম্পল। নো, ইটস নট সিম্পল। আশীর্বাদ ও বাড়িতে হয়েছে, বিয়েটা ও বাড়িতেই হবে। না, বিয়েটা ও বাড়িতে হবে না। বিয়েটা ও বাড়িতে হবে। হবে তুমি না। কেন বুঝতে তুমি বুঝতে পারছো না? শান্তনু সেন যদিও এগ্রিমেন্ট থেকে ব্যাক আউট করেন, অত কোটি কোটি টাকা জমি অ্যাডভান্স সবকিছু ব্যাক করতে হবে। আমরা কোথায় দাঁড়াবো তুমি বুঝতে পারছো? কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় গিয়ে দাঁড়াবো? এই অভিশপ্ত বাড়ি ছেড়ে থাকতে হবে তো? খুব ভালো কথা, আমরা অনেক ভালো থাকবো। আর প্রবলেমটা কোথায়? আমার বাড়িতে গিয়ে থাকবো, ছোটখাটো কোনো বাড়িতে গিয়ে থাকবো, কোনো অসুবিধা নেই, আমরা অনেক সুখে থাকবো বরঞ্চ। অগ্নি, সত্যি আমরা এই এত অর্থ এত প্রতিপত্তি ভুলে গিয়ে একবার সুখে থাকার চেষ্টা করতে পারি না? নাটক হচ্ছে না? নাটক করো না, নাটক করো না। অগ্নিশ্বর চৌধুরীকে ছোট করে যে তোমার যে কি আর আনন্দ হবে না, এখানে একটা টিপিক্যাল। আমি তোকে ওয়ার্ন করছি, ওই আশীর্বাদী হার কিন্তু তুমি আনবে না। আনবো, হারটা আমি আনবো। আর সেই হারটা তোরার গলায় যদি পরাতে না পারি, আমি এই বাড়ির বউই না। শোভনা, কি চাইছো? হ্যাঁ, তুমি কি চাইছো? তোর মা কি চাইছে? হ্যাঁ, হোয়াট ডু ওয়ান্ট? মা চাইছে, আমি জানি না ড্যাড, মা কি চাইছে, গ্র্যানি কি চাইছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না যে মম কি করে মিস্টার মল্লিকের বাড়ি। তবে একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, শ্রীর সঙ্গেই তোমার বিয়ে হবে, আর এই কথার কোনো অন্যথা হবে না। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে কি করবো ড্যাড, আই জাস্ট লাভ তোরা। আমি তোরাকে ছাড়া বাঁচবো না, আমি তোরাকেই ভালোবাসি। অ্যান্ড ইউ নো সামথিং, ওমের পাশে তোরাকে ছাড়া মানাবেই না। আমি তোর মাকে কথা দিয়েছিলাম যে কোনো দিন তোর চোখে জল ফেলতে দেবো না, সে কথা আমি রাখবো। বাবা, আমি ওমকে খুব ভালোবাসি, খুব মিস করছি ওকে।
মা আসছি, মা আসছি। আঙ্কেল আপনি হ্যাঁ তোরা, আমি আপনি আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠাতে পারতেন। আপনারা রাজপ্রাসাদের লোক, প্যালেস ছেড়ে এখানে আসা মানায়? প্যাচ প্যাচে বৃষ্টি কাদা দেখবেন, আবার পা পিছলে পড়ে না যান। বিদ্রুপ করছো? বিদ্রুপ কেন করতে যাব আপনাকে? আসলে কি জানেন তো, আপনি আসলেই না কেমন জানি একটা ভয় লাগে। আগে একটা দিন এসেছিলেন না মেয়ের এঙ্গেজমেন্ট কার্ড দিতে, সেই এঙ্গেজমেন্টে তো গিয়েও ছিলাম। যা অপমান করলেন, তাই ভয় লাগে। ভয়? ভয় কি এমন দেখলে তুমি? এখন তো আমার মনে হচ্ছে যে তুমি, তোমার বাবা, তোমার মা, তোমরা সবাই মিলে আমাকে অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগেছো। কেন? অপদস্থ করার একচেটিয়া অধিকার কি শুধুমাত্র আপনাদের নাকি? তোরা, তুমি আমার মেয়ের মতো। আমি তোমার কাছ থেকে আঙ্কেল প্লিজ, সরি। আপনি খুব ভালো করে জানেন যে আপনি কোনোদিনও আমাকে আপনার মেয়ের মতো মনে করেন। আপনি কোনোদিনও এটা ভাবেননি যে আমরা এখানে কিভাবে বেঁচে আছি। আমার বয়স কত বলুন তো আঙ্কেল? এখন আমার স্টুডেন্ট লাইফ লিড করার কথা, কিন্তু কিন্তু কি আমি 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 এখন চাকরি করছি। আর আপনারা চক্রান্ত করে আমাকে এবং আমার বাবাকে পার্টিতে নিয়ে গিয়ে অপমান করেছেন। আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না আঙ্কেল। যাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, তাহলে আপনি আমাদের ঘরে বসতে পারেন। তোমার বাবা মা? যা বলার আমাকেই বলুন। আমি এখন আমার বাবা মার অভিভাবক। কি চান বলুন? কি চাই মানে? মানে বরাবর তো আপনি চেয়ে এসেছেন। কি চান বলুন? একটাই চাওয়া, ওমের জীবন থেকে সরে যাও। এই কথা আবার নতুন করে বলছেন কেন? সরে তো গেছি। মিসেস রাজলেখা চৌধুরী বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছিল, সত্যি কিনা বলো? হুম। তোরা, আমার মেয়ে কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে। ওমকেও সত্যি ভালোবাসে। ওমকে তো আমিও ভালোবাসতাম আঙ্কেল। তখন কেন ভাবেননি? আপনার মেনই বলে? শোনো তোরা, এত কথাই যখন বলছো তখন পরিষ্কার করে একটা কথা শুনে নাও। যদি রাজলেখা চৌধুরী ভেবে থাকে যে ওমের সাথে তোমার বিয়ে দেবে, তাহলে খুব ভুল করেছে। আমি আমার মেয়ের সুখের জন্য আই ক্যান গো টু এনি এক্সটেন্ট and I will do that. আমি ভেবেছিলাম আপনি আমার পিতৃতুল্য, কিন্তু যেভাবে কথা বলে গেলেন তাতে তো মনে হচ্ছে কোনো স্থানীয় গুন্ডা। না তোরা, এতক্ষণ ধরে যে তোমার সাথে কথা বললাম, সে আসলে এক দুঃখী মেয়ের অসহায় বাবা। হ্যালো, ভালোবাসা ভালোবাসা